আজকের এই লেকচারে আমরা জানব ফরেক্স মার্কেট কখন ওপেন হয় এবং কখন ক্লোজ হয়। তো এই লেকচারটি বলার চলুন এই লেকচারটি একটা গল্প দিয়ে শুরু করি আজকে। এটা অনেক বছর পূর্বের কথা, যখন প্রাথমিক অবস্থায় আমি তখন ফরেক্স শিখছিলাম হাঁটি হাঁটি পা পা করে। তখন আমি তখনও রিয়েল ট্রেড শুরু করিনি, তখন ডেমো প্র্যাকটিস করি। তো ওই সময় হঠাৎ আমি দেখি যে আমার মার্কেট মুভমেন্ট হচ্ছে না। তো ফরেক্স মার্কেট বেসিক্যালি যখন রানিং থাকে তখন মার্কেট প্রতি সেকেন্ড মুভমেন্ট করতে থাকে, মানে মার্কেট প্রাইসগুলো কন্টিনিউয়াসলি মানে আপস অ্যান্ড ডাউনস হতে থাকে প্রতিনিয়ত, ঘড়ির কাটার মতো, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। দ্যাট মিন্স কখনো মার্কেট উপরে যাচ্ছে আবার কখনো নিচে যাচ্ছে প্রতি সেকেন্ডই। কিন্তু ওই সময় হঠাৎ করে দেখি যে আমার কোনো চেঞ্জ হচ্ছে না। তখন আমি ভাবলাম যে আমার ফোনে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা, এই জন্য হচ্ছে না। তো আমি আমার বাসার যে রাউটার অন অফ করলাম, তারপর হচ্ছে রাউটার বাদ দিয়ে মোবাইল ফোনে ডাটা অন করলাম, কোনোটাই হচ্ছে না। এরপর হচ্ছে আমি ভাবলাম যে সমস্যা, তখন আমার যেই মেটাট্রেডার সফটওয়্যার ছিল সেটাকে আমি আনইনস্টল করে আবার ইনস্টল করি, তারপর হচ্ছে না। এরপরে অনেকবার পিসি রিস্টার্টও দিয়েছি, যে সম্ভবত পিসি হ্যাং করেছে, এই জন্য হচ্ছে না। পরবর্তীতে জানতে পারলাম যে ফরেক্স মার্কেট অফ, যে কারণে মার্কেট মুভমেন্ট হচ্ছে না। তখন ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হলো যে এই বিষয়টা তো আমি জানি না। তো এই ব্যাপারটা আপনারা যারা নতুন আছেন, ফরেক্স মার্কেটে কাজ করতে চান বা কাজ করবেন, তো তারা হয়তো ব্যাপারটা জানেন না। আপনাদের সাথে এই ধরনের কিছু একটা হতে পারে। তো চলুন আজকে আমরা দেখব যে ফরেক্স মার্কেট কখন ওপেন হয় এবং কখন ক্লোজ হয়। ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে ফরেক্স টাইম জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার কখন কোন টাইমে আপনার কান্ট্রিতে বা আপনি যেই দেশে বা যেই রিজনে আপনি অবস্থান করছেন সেখানে কোন টাইমে মার্কেট ওপেন হবে, কোন টাইমে মার্কেট ক্লোজ হবে, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ব্যাপারটা হচ্ছে ফরেক্স মার্কেট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট। সো এটা কিন্তু আপনার দেশের টাইম অনুযায়ী বা আপনার দেশের সুবিধা অনুযায়ী কিন্তু এটা ওপেন বা ক্লোজ হবে না। তো এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট, এটার একটা নির্দিষ্ট টাইমে এটা অফ হয় এবং নির্দিষ্ট টাইমে এটা ক্লোজ হয়। তো বেসিক্যালি সারা পৃথিবীতে 200+ কান্ট্রি রয়েছে। তো এটা কোনো দেশের, যেমন আমাদের দেশের অফিস আদালত হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সেটা অন্য দেশে ভিন্ন হতে পারে এবং ভিন্ন হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে আপনার হচ্ছে এটা ওপেন ক্লোজ হয়। দ্যাট মিন্স আমরা যে সফটওয়্যারটাতে ট্রেড করি সেটা হচ্ছে MetaTrader 4, যেটা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও করবো হয়তো পরবর্তীতে। এখানে হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ান টাইম, যেটাকে ইইটি বলা হয়। এই টাইম অনুযায়ী ফরেক্স মার্কেট ওপেন এবং ক্লোজ হয়ে থাকে। এবং আপনি যখন ট্রেড করবেন, সেটা মোবাইল ভার্সন হোক বা পিসি ভার্সন হোক, তখন কিন্তু আপনাকে এই টাইমটাই শো করবে। আপনি যখন ট্রেড করবেন, ডে, তারিখ, দিন সব কিছু এবং সেকেন্ড সব কিছু এই টাইম অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে আর কি। ইস্টার্ন ইউরোপিয়ান টাইম হচ্ছে বাংলাদেশ থেকে 3 ঘন্টা বেশি থাকবে। দ্যাট মিন্স যখন মার্কেট 12টা বাজে যখন ক্লোজ হবে, তখন বাংলাদেশের তখন রাত 3টা থাকবে। তো 3 ঘন্টা পার্থক্য থাকে। তো আপনি যখন MetaTrader 4 ট্রেড করবেন, তখন ওইখানে যে টাইমটা শো করবে সেখান থেকে জাস্ট 3 ঘন্টা যোগ করলেই হবে। মিনিট একই থাকে, শুধুমাত্র 3 আওয়ার্স প্লাস করলেই হবে। তো চলুন আমরা দেখি যে সারা ওয়ার্ল্ডে কোন কোন সেশনগুলোতে টাইমিং অনুযায়ী হয়। তো ফরেক্স মার্কেট বেসিক্যালি দুটো টাইম সেশন রয়েছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ডে লাইট সেভিং। আপনাদের মনে আছে কিনা, আজ থেকে প্রায় কয়েক বছর পূর্বে বাংলাদেশেও কিন্তু একটা সিস্টেম চালু হয়েছিল। শীতকালে যেহেতু আমাদের রাত বড় থাকে, দিন ছোট থাকে, এবং গ্রীষ্মকালে যেহেতু আমাদের রাত ছোট এবং দিন বড় থাকে, সেখানে 1 ঘন্টা কমানো বা বাড়ানো হয়ে থাকে। বাংলাদেশে এই সিস্টেমটা এখন ফলো না করলেও সারা পৃথিবীর অনেক দেশেই এই ডে লাইট সেভিংস সিস্টেমটা তারা ফলো করে থাকেন। সুতরাং আমরা যদি এটাকে যদি 2 ভাগে ভাগ করি, সামার টাইমে এপ্রিল থেকে অক্টোবর, এই সময়টাতে ফরেক্স মার্কেট বেসিক্যালি একটা নির্দিষ্ট টাইমে ক্লোজ ওপেন হয়, এবং হচ্ছে উইন্টারে অক্টোবর থেকে এপ্রিল তখন আবার একটা নির্দিষ্ট টাইমে ওপেন ক্লোজ হয়ে থাকে। তো চলুন আমরা একটু দেখি বাংলাদেশ টাইম অনুযায়ী টাইম জোন। সিডনি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সিটি বা রাজধানী বলতে পারেন। তো এই সিডনিতে বেসিক্যালি
মার্কেট ওপেন হয়ে থাকে ইডিটি টাইম অনুযায়ী 5টা বাজে। ইডিটি মিনস ইস্টার্ন ডে লাইট টাইম, অ্যান্ড জিএমটি হচ্ছে গ্রিনউইচ মিন টাইম, আর বিএসটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। সো আপনাকে এই দুটো না জানলে হবে, জাস্ট আমরা যদি সরাসরি বাংলাদেশের টাইমগুলো জানি, আপনিও 2-1 দিন ট্রেড করার সময় আপনার মনে পড়ে যাবে যে এই সময় মার্কেট ওপেন বা ক্লোজ হয়ে থাকে। তো সিডনি হচ্ছে তাদের দেশের টাইম, ইডিটি বা জিএমটি এগুলো আমরা না দেখে সরাসরি বাংলাদেশ টাইমটাকে দেখছি আপনাদের সুবিধার্থে। তো সিডনি হচ্ছে রাত 3টা বাজে ওপেন হয়ে থাকে, বাংলাদেশ টাইম রাত 3টা। সেটা হচ্ছে সোমবার, যেমন রবিবার রাত 12টার পর থেকে সোমবার শুরু হয়, তো ওই সময় রাত 3টা থেকে শুরু হয় এই সিডনি সেশন, এবং সেটা ক্লোজ হয় দুপুর 12টায়। তারপর হচ্ছে টোকিও সেশন। টোকিও সেশন হচ্ছে ভোর 6টা থেকে শুরু হয় এবং সেটা ক্লোজ হয় দুপুর 3টায়। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে এটা রাত 3টা আবার দুপুর 6টা কেন? তো এখন ব্যাপারটা হচ্ছে, যেমন জাপান কিন্তু আমাদের থেকে 3 ঘন্টা সে এগিয়ে, দ্যাট মিন্স জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। তো বাংলাদেশ টাইম যখন 6টা, তখন কিন্তু জাপানে অলরেডি 9টা বাজে সকাল। তো তারা বেসিক্যালি 9টা থেকে কার্যক্রম শুরু করে। তো ঠিক সিডনির ব্যাপারটাও লাইক দ্যাট এরকমই। তবে লন্ডন সেশন দুপুর 1টা, তার মানে আপনি যদি 6 ঘন্টা পিছনে যান, সেটা হচ্ছে যে দুপুর 1টা মানে হচ্ছে ওই সময় তখন সকাল 7টা। তো লন্ডনে বেসিক্যালি সকাল 7টায় তাদের কার্যক্রম শুরু হয় এবং তাদের সেশন শেষ হয়ে থাকে রাত 10টায়, বাংলাদেশ টাইম রাত 10টায়। তারপর নিউ ইয়র্ক সেশন সন্ধ্যা 6টা ওপেন হয়ে রাত 3টায় ক্লোজ হয়ে থাকে। দ্যাট মিন্স আমরা এখানে যেটা দেখলাম যে সিডনি দিয়ে মার্কেট শুরু হয় এবং হচ্ছে নিউ ইয়র্ক সেশন দিয়ে মার্কেট শেষ হয়। দ্যাট মিন্স ফ্রাইডে রাত 3টা মানে হচ্ছে স্যাটারডে রাত 3টায় মার্কেট ক্লোজ হয়ে পড়ে, এবং হচ্ছে সোমবার রাত 3টায় মার্কেট ওপেন হয়ে থাকে সিডনি সেশনের মাধ্যমে। ঠিক সেম আবার উইন্টার সেশনে অক্টোবর থেকে এপ্রিল, ইএসটি মিন ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, আর জিএমটি তো আপনাকে বলেছি গ্রিনউইচ মিন টাইম, আর বিএসটি মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তো এইখানে হচ্ছে অক্টোবর থেকে এপ্রিলে তখন সিডনি শুরু হয় রাত 4টায় এবং ক্লোজ হয় দুপুর 1টায়, যেখানে 1 ঘন্টার ডিফারেন্স পাচ্ছি আমরা এখানে। তারপর হচ্ছে টোকিও সেম ভোর 6টায় দুপুর 3টা। তো মার্কেটগুলো এইভাবে ওপেন এবং ক্লোজ হয়ে থাকে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটু ডিসকাস করছি। তো এখানে হচ্ছে টাইম জোন সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক সিটি। এরপর হচ্ছে এখানে আরও অনেকগুলো সেশন থাকে, সেগুলো হচ্ছে ছোটো ছোটো সেশন, যেগুলোকে আপনি সেগুলো গণনা না করলে হবে। তো এগুলো হচ্ছে বড় বড় সেশন। আমরা যদি আরেকটু দেখি যে ট্রেডিং সেশন অ্যাকর্ডিং টু জিএমটি, ইউরোপ সেশনের মধ্যে দুটো সিটি আছে, লন্ডন এবং হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট, যেটা ফ্র্যাঙ্কফুর্ট জার্মানে অবস্থিত, জার্মানের একটা সিটি। আর আমেরিকাতে হচ্ছে দুটো সিটি, নিউ ইয়র্ক সিটি এবং শিকাগো সিটি। তারপর এশিয়াতে রয়েছে টোকিও, যেটা হচ্ছে জাপানের রাজধানী। তারপর হচ্ছে হংকং। প্যাসিফিক সেশনে রয়েছে সিডনি এবং ওয়েলিংটন। তো এর বাইরেও সিঙ্গাপুর সেশন রয়েছে, বা আদার্স যে সেশনগুলো রয়েছে সেগুলো তেমন ইম্পর্টেন্ট না। তো মানে যেগুলো হচ্ছে মেজর যে সেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করছি। তো চলুন আমরা একটু চার্টে দেখি। আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি, forexmarkethours.com। যদি আপনি এই ওয়েবসাইটে যান, তাহলে এরকম একটা ফিচার পাবেন, যে ফিচারটার মাধ্যমে আমরা দেখতে পারি যে মার্কেট কখন ওভারলেপ করবে বা কখন কোন সেশন চালু হয়ে থাকে। তো ফরেক্স মার্কেটে বেসিক্যালি এই 4টা হচ্ছে মেইন সেশন। এই 4টা সেশন আপনি একটু যদি মনে রাখেন আপনার জন্য সুবিধা হবে, কারণ পরবর্তীতে আমরা দেখব যে ফরেক্স মার্কেটে এই সেশনগুলো কেন এত বেশি ইম্পর্টেন্ট, কোন সেশনে আমরা ট্রেড করব, কোন সেশনে আমরা ট্রেড করব না। তো আমি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, বাংলাদেশ টাইম রাত 3টায় প্রথমে সিডনি সেশন দিয়ে শুরু হয় ফরেক্স মার্কেট। রাত 3টা থেকে শুরু হয়ে একদম সকাল 11টা পর্যন্ত সিডনি সেশন চলতে থাকে। তো সিডনি সেশন শেষ হওয়ার পূর্বেই ঠিক সকাল 5টা থেকে আবার টোকিও সেশন, যেটা জাপান সেশন বলা হয়, এই টোকিও সেশন বাংলাদেশ টাইম সকাল 5টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলতে থাকে। এবং এই টোকিও সেশন শেষ হওয়ার পূর্বেই 1 ঘন্টা পূর্বেই লন্ডন সেশন শুরু হয় দুপুর 1টা থেকে। দ্যাট মিন্স টোকিও সেশন
শেষ হয় দুপুর 2টা, আর লন্ডন সেশন শুরু হয় দুপুর 1টা, এবং এই 1টা থেকে রাত 9টা পর্যন্ত চলে লন্ডন সেশন। এবং এই লন্ডন সেশন শেষ হবার পূর্বেই সন্ধ্যা 6টা থেকে শুরু হয় নিউ ইয়র্ক সেশন, যেটা রাত 3টা পর্যন্ত চলতে থাকে। তো এইভাবে হচ্ছে ফরেক্স মার্কেটটা 24 আওয়ার্স আমরা ট্রেড করতে পারি। এবং আমি যখন এর আগে বলেছিলাম যে ফরেক্সে 24 আওয়ার্সই ট্রেড করা যায়, তখন কিন্তু ব্যাপারটা আপনাদের হয়তো বুঝে আসে নাই। আশা করি এই জিনিসটাতে আপনাদের অনেকেই বুঝতে পেরেছেন যে কিভাবে পসিবল। মানে হচ্ছে যে কোনো না কোনো দেশের ব্রোকারগুলো চালু থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে 24 আওয়ার্স ট্রেড করতে পারি। আর আপনি এখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন 10টা 6, তো আমি এই মুহূর্তে সকাল 10টা 6 এই ভিডিওটা রেকর্ড করছি, দ্যাটস ওয়াই এখানে 10টা 6। তো আপনি আপনার দেশের টাইম অনুযায়ী এখানে আপনার টাইম দেখতে পাবেন। আর এই টাইমটাকে ম্যাচ করার জন্য জিএমটি, আমরা হচ্ছে জিএমটি +6 অবস্থান করছি এশিয়া ঢাকাতে। এখন আপনি যদি অন্য দেশে থাকেন, সো আপনি অন্য দেশের বিষয়টা সিলেক্ট করবেন যে সেখানে জিএমটি বা কোন টাইমে বা কোন দেশে বা কোন সিটিতে আছেন, সেটা যদি সিলেক্ট করেন তাহলে এই টাইমগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন কোনো ভাই সৌদি আরবে থাকতে পারেন, বা আমেরিকা থাকতে পারেন, বা অস্ট্রেলিয়া থাকতে পারেন। তো জাস্ট এখান থেকে আপনি জাস্ট ওই সিটিটা সিলেক্ট করে দিলেই আপনার ওই লোকাল টাইমটাকে আপনি দেখতে পাবেন, এবং এইগুলো চেঞ্জ হয়ে যাবে ওই লোকাল টাইম অনুযায়ী।